সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। কবি বলতে চেয়েছেন এখানে সেই দিন অর্থাৎ আমার মৃত্যুর দিন এই মাঠ, যেই মাঠে তিনি বর্তমানে আছেন বা যেখানে তিনি খেলা করেছেন, বা যেখানে তিনি কাজ করেছেন, যেখানকার তেলে জলে তিনি মানুষ হয়েছেন, সেই মাঠের কথা বলছে। স্তব্ধ হবে না কো জানি, মানে স্তব্ধ মানে কি, থেমে থাকবে না। কবি বলতেছেন যে আমার মৃত্যুর দিনেও এই মাঠ স্তব্ধ থাকবে না, অর্থাৎ থেমে থাকবে না এই নদী নক্ষত্রের তলে। অর্থাৎ আমি যেই নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছি সেই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। অর্থাৎ আমার মৃত্যুর দিনে বসেও সে স্বপ্ন দেখবে। আমি মৃত্যুবরণ করলে সে মন খারাপ করে থাকবে না, সে সেদিনও স্বপ্ন দেখবে যে আমার সৌন্দর্য নিয়ে হয়তো বা সে মৃত্যুবরণ করেছে, ঠিক আছে, কিন্তু আমার যে সৌন্দর্য সেই সৌন্দর্য নিয়ে আরও কেউ লিখবে, এই বিষয়টা নিয়ে সে সেদিনও স্বপ্ন দেখবে। অর্থাৎ যেদিন কবি মৃত্যুবরণ করবে সেদিনও সে স্বপ্ন দেখবে। কে স্বপ্ন দেখবে? নদী স্বপ্ন দেখবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। বলতেছে যে মানুষের, প্রকৃতির যে স্বপ্ন দেখার একটা প্রতীক্ষা, স্বপ্ন দেখার যে একটা আকাঙ্ক্ষা, সেটা কোনো দিনও থেমে যাবে না। স্বপ্ন আছে বলেই এই প্রকৃতি, এই মানুষ এই পৃথিবীতে টিকে আছে। যেদিন স্বপ্ন ঝরে যাবে, অর্থাৎ যেদিন স্বপ্ন মরে যাবে, সেদিন এই পৃথিবীও আর বেঁচে থাকবে না। এই কথা